الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه وبعد শুকর আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা আজ আমাদেরকে এই পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য অত্র অঞ্চলের হাজার হাজার মানুষের মাঝ থেকে বাছাই করে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের পথে কবুল করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন, সে আল্লাহ তাআলার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যে আল্লাহ তাআলা আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন এবং সেই গ্রন্থ কিভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে তার নির্দেশনাবলী সেগুলি বুঝিয়ে দেওয়ার জন্য একজন রাসূল আমাদের জন্য প্রেরণ করেছেন। সেই রাসূলের উপর অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল-বায়িনা তেলাওয়াত করেছি। এই সূরা আল-বায়িনা পবিত্র কোরআনুল কারীমের ৯৮তম সূরা। এতে একটি রুকু রয়েছে, ৮টি আয়াত আছে এবং ৯৪টি বর্ণ আছে, ৮টি আয়াত আছে এবং বর্ণ হচ্ছে ৪১২টি। এটা মাদানী সূরা, তবে কারো কারো মতে এটা মাক্কি সূরা। এই সূরার প্রথম যে আয়াত তেলাওয়াত করা হয়েছে, যে এই আয়াতের শেষ যে শব্দটা আল-বায়িনা শব্দ উল্লেখ করা আছে, এই শব্দ থেকেই এর নামকরণ হিসাবে গ্রহণ করা হয়েছে সূরা আল-বায়িনা। সূরাটি আসলে মাক্কি না মাদানী এই ব্যাপারে একটু পূর্বেই বলেছি, তবে অধিকাংশের মতে সূরাটি মাদানী। এই সূরার মূলত ৪টি বিষয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কি পাঠানোর কি প্রয়োজন ছিল, সেই প্রয়োজনটা এখানে তুলে ধরা হয়েছে। নম্বর ২ হচ্ছে এখানে আহলে কিতাব। আহলে কিতাব বলা হয় ইহুদি এবং নাসারা, এদেরকে আহলে কিতাব বলা হয়। এই ইহুদি এবং নাসারাদের যে গুমরাহি, এই তাদের গুমরাহি কিভাবে তারা গুমরাহ হয়েছিল, গোমরাহি পথগুলি তারা
গ্রহণ করেছিল তাদের একটা চিত্র এই সূরায় তুলে ধরা হয়েছে। নাম্বার 3 হচ্ছে পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন সবার দাওয়াত একটাই ছিল, তাওহীদকে তারা প্রতিষ্ঠা করার জন্য তারা এসেছিলেন। সমস্ত কুফরি শিরক থেকে মুক্ত হয়ে একমাত্র তাওহীদের দাওয়াত সকল নবী এবং রাসূল দিয়েছেন, যেমনটা আমাদের নবী দিয়েছেন। নাম্বার 4 হচ্ছে যে যেসব আহলে কিতাব এবং মুশরিক যারা রাসূলকে অস্বীকার যারা করেছে, তার দাওয়াতকে যারা গ্রহণ করেনি, তাদেরকে নিকৃষ্ট জাতি হিসাবে উল্লেখ করা হয়েছে এবং তাদের পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে যারা রাসূলের উপর, বিশেষ করে আমাদের নবীর উপর যারা ঈমান এনেছে, তাদেরকে সর্বোত্তম জাতি হিসাবে উল্লেখ করা হয়েছে এবং তাদের পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। এই 4টি বিষয়কে নিয়ে এই সূরা আল বাইয়িনা আলোচনা করেছে। মূলত এই সূরার শানে নজুল বা অবতরণের প্রেক্ষাপটে বলা হয়েছে জলিলুল কদর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত সুন্দর তেলাওয়াত জানতেন, তার সুরেলা কণ্ঠে তিনি তেলাওয়াত করতেন এবং কোরআন যখন নাজিল হতো অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে শোনাতেন। এই সূরাটি তার ব্যত্যয় ঘটেনি। যখন এই সূরা নাজিল হলো, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বললেন, হে কাব, আমি তো আদিষ্ট হয়েছি তোমাকে একটি সূরা যাতে তেলাওয়াত করে শোনাই। সেই সূরাটা হচ্ছে লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু। এই সূরাটা যাতে আমি তোমাকে তেলাওয়াত করে শোনাই, এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। উবাই ইবনে কাব বললেন, আল্লাহ তাআলা কি আমার নাম উল্লেখ করেছেন? যে তিনি বলেছেন যে হাল সাম্মানি লাকা, আমার নামটা কি আল্লাহ উল্লেখ করে দিয়েছেন? রাসূল বললেন, না, হ্যাঁ, তোমাকে যদি তেলাওয়াত করে শোনাই তোমার নাম উল্লেখ করে আল্লাহ বলেছেন। উবাই ইবনে কাব এমন খুশি হলেন, তার অশ্রু প্রবাহিত হলো এবং তিনি কাঁদতে শুরু করলেন খুশিতে যে আল্লাহ আমার নাম উচ্চারণ করেছেন। এটা ছিল এই সূরাটা যখন নাজিল হয়েছিল, সেই প্রেক্ষাপটে রাসূল এই কথাটুকু বলেছেন। এবার আসেন আমরা যে আয়াতগুলি তেলাওয়াত করলাম, যে সূরাটা তেলাওয়াত করলাম, যে 8টি আয়াত, সেই এক একটি আয়াত আমরা তার মূল অর্থটা কি এবং তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া শিক্ষা যাই বলেন সেটা আমরা জানার জন্য চেষ্টা করি। প্রথম আয়াতে আল্লাহ বলছেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনাহ। আহলে কিতাব এবং মুশরিকদের ভিতরে যারা কাফের ছিল, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত তারা তাদের কুফরি কর্ম থেকে তারা বিরত থাকতে প্রস্তুত ছিল না। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মানে কাফেররা প্রস্তুত ছিল না তাদের কুফরি কর্ম থেকে। এই কাফেররা ছিল 2 শ্রেণীর, একটা হচ্ছে আহলে কিতাব আর হচ্ছে মুশরিক। মুনফাকিনা তারা বিরত থাকতে প্রস্তুত ছিল না, হাত্তা তা'তিয়াহুমুল বায়িনা যতক্ষণ না তাদের কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ বর্ণনা তাদের কাছে এসেছে। এখানে একটা প্রশ্ন হতে পারে যে আহলে কিতাবের মুশরিক তারা তো উভয় কাফের, তাহলে তাদের কাফের বলে সম্বোধন করলে তো হতো। তাহলে এখানে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বলেছেন মুশরিক, তারপরে বলেছেন কাফের? এটা কেন বলেছেন? সবাই তো তারা মুশরিক ছিল, কাফের বলে সম্বোধন কেন করলো না? কাফেরদের ভিতরেও 2 ধরনের এজন্য ছিল, যারা আহলে কিতাব ছিল তারা মূলত আল্লাহর প্রতি ঈমান আনতো, তাদের প্রতি পরবর্তী কিতাব যে নাজিল হয়েছে সেগুলি তারা বিশ্বাস করত, মানত, যদি তারা বিকৃতি করেছিল। আহলে কিতাব যারা আছে বর্তমানে ইহুদি এবং নাসারা, তারা যে নবীকে তারা বিশ্বাস করে, যেমন ইহুদিরা মুসাকে মানে বলে দাবি করে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মানে বলে দাবি করে, তারা সেই কিতাবের অনুসারে তাদেরকে বলে, তবে কিতাবকে তারা যথেষ্ট বিকৃতি করেছে, তো তাদের এই আল্লাহকে তারা বিশ্বাস করে, তারা হচ্ছে আহলে কিতাব। এই আহলে কিতাবরাই বেশি জঘন্য, এই জন্য যে তাদের জ্ঞান ছিল আমাদের নবী সম্পর্কে, তাদের আইডিয়া ছিল
তাদের কিতাবে বর্ণনা ছিল, কিন্তু এরপরেও তারা অস্বীকার করেছিল তাদের দাপটের কারণে, তাদের অহংকারের কারণে, তাদের গোমরাহির কারণে। আরেকটা গ্রুপ আহলে কিতাবের ভিতরে ঈমান এনেছিল। তো আহলে কিতাবদের ভিতরে যারা কাফের, এই জন্য আহলে কিতাব শব্দটাকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। আর মুশরিক যারা, এরা তো আসলে আদতেই কাফের। তারা তো আগের থেকে, তাদের সূচনাতেই তারা আল্লাহকে তারা শরীক করছে, আল্লাহর সাথে শরীক করে। তারা কোনো কিতাব মানে না। যেমন হিন্দুরা, যে হিন্দু ধর্ম, এই যে দেখছেন না বর্তমানে আমাদের দেশে অশান্তি সৃষ্টি করছে এক শ্রেণীর, এই ইসকন নামে একটা গ্রুপ, চট্টগ্রাম কেন্দ্রিক। তারা মানে এই দেশে ধর্মীয় লেবাস নিয়ে তারা রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য, দেশকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি ঠেলে দেওয়ার জন্য তারা পায়তারা করছে। মূলত এগুলি তারা টাকা খেয়ে এই ধর্মের নাম নিয়ে ইসলামকে নির্মূল করার জন্য, ইসলামকে কলুষিত করার জন্য এই যে অপবাদ চাপাচ্ছে, এই দেশের অমুসলিমদের নির্যাতন চলছে। কোথায় অমুসলিম নির্যাতন চলছে? নিজেরা বানায়, যেখানে অমুসলিমদের আপনার উপাসনালয়, দুর্গা, এই সমস্ত পাহারা দিচ্ছে যেখানে মুসলমানরা, সেখানে আন্তর্জাতিকভাবে প্রচার করা হচ্ছে, এখানে সংখ্যালঘু নির্যাতন চলছে এই দেশে। এরা মুশরিক, এরা জঘন্য, এবং সারা বিশ্বকে এই শিরককে প্রসারিত করার জন্য ভারত কেন্দ্রিক এরা নেতৃত্ব দিচ্ছে। ভারত এটার মূল আস্তানা, সেন্ট্রাল অফিস হচ্ছে ভারত ইসকনের। বাংলাদেশে এটা বীজ বপন করে এই দেশের যে মুসলমানদের এখানে সংখ্যাধিক্য আছে, এখানে ইসলামের একটা প্রভাব আছে, মানুষের চিন্তা চেতনার ইসলাম কেন্দ্রিক, রাসূল কেন্দ্রিক, এটাকে কলুষিত করার জন্য সারা বিশ্বে এই দেশের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য তারা চেষ্টা করছে। এরা হচ্ছে মুশরিক। সম্মানিত হাজরিন, এরা আগের থেকেই এদের চিন্তা চেতনাই হচ্ছে মুসলমানকে ক্ষতি করা, মুসলমানদেরকে শিরিকের দিকে ধাবিত করা। এখানে এই শিরিক মুশরিকদের এখানে আলাদাভাবে, যদিও তারা সকলেই কাফের, এজন্য দুইটা শ্রেণীর এখানে উল্লেখ করা হয়েছে। এই শ্রেণীর মানুষগুলি আহলে কিতাবদের মধ্যে বা মুশরিকদের আদতেই কাফের। তারা বিরত থাকতো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না রাসূলের আগমন ঘটেছে, কুরআন নাজিল হয়েছে। বাইয়িনা, এখানে বাইয়িনা দ্বারা উদ্দেশ্য করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উপর অবতীর্ণ কোরআনুল কারীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা আহলে কিতাবদের কিতাবে উল্লেখ ছিল সুস্পষ্টভাবে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। কোরআনুল কারীমে আরেক জায়গায় উল্লেখ করা হয়েছে রাসূলকে তারা এমন ভাবে চিনত যেমন নিজের সন্ততিকে তারা চিনত। নিজের সন্তানকে কে না চিনে? আল্লাহ বলেছেন যে তাদের কিতাবে এমন ভাবে বর্ণনা ছিল, পূর্ববর্তী কিতাবে তারা রাসূলকে সেভাবে চিনত, এরপরেও তারা রাসূলকে মানে নাই। তার কারণ কি? তার আত্মম্বরিতা, তাদের অহংকার, এইগুলি কাজ করত, তাদের হিংসা বিদ্বেষ কাজ করতো রাসূলের উপর। এই ব্যক্তি এসে এত নেতৃত্ব কর্তৃত্ব সব নিয়ে নিবে, আমাদের ধর্মের কিছুই থাকলো না, এই সমস্ত কারণে তারা রাসূলকে মানে তারা চিনত। এখন কি যারা আমাদের দেশের মুসলমান নামধারী কিছু নেতা নেত্রী, আমাদের দেশের মানুষ যারা স্বার্থান্বেষী মহল, তারা তার রাসূল যে সত্য রাসূলের জানে, কিন্তু তারপরে রাসূলকে মানে না। কোরআন সত্য, সবাই স্বীকার করে শ্রেষ্ঠ গুণ, তারপরেও তারা মানে না। এর কারণটা কি? এখানে ক্ষমতা, দুনিয়ার লোভ, মোহ, অহংকার, এগুলি কাজ করে, যাতে তারা যেটা করতেছে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তাদের কাছে যে মতকে তারা গ্রহণ করছে এটা নিয়ে তারা সন্তুষ্ট হয়ে আছে দুনিয়ার স্বার্থের জন্য। সম্মানিত হাজরিন, এখানে এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা সুস্পষ্ট রূপে সবকিছু বর্ণনা করে দিয়েছেন, তারপরেও তারা মানে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠালেন? তারা যে গোমরাহির ভিতরে ছিল, সবকিছুকে ভুলে শিরিকে লিপ্ত হয়েছিল আরবের তৎকালীন সমস্যা। বর্তমানে নব্য জাহিলিয়াত তো আছেই, এখন তো মূর্তি কিছু ভাঙা হয়েছে এই আন্দোলনের নাম নিয়ে। আমাদের দেশে সচরাচর মূর্তি পূজা, দেবতা বানিয়ে এই মাজার পূজা, এইগুলি আমাদের মাঝদান্ডারি গ্রুপ, এরা বিভিন্ন মাজার কেন্দ্রিক মানুষকে শিরিকে লিপ্ত করার জন্য তারা চেষ্টা করছে। কিন্তু রাসূল এসেছেন মানে কি? সুস্পষ্ট বিধান এসেছে। রাসূল আগমনের পরে কোনো নবীর রাসূল আসবেন না, এটা সুস্পষ্ট বিধান। কেউ এটা ভেজাল এই পর্যন্ত প্রমাণ করতে পারেনি। কোরআনকে নিয়ে কলঙ্ক লেপন করার অনেক অপচেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ পারেনি। কোরআন চিরন্তন, এটা একটা মুজিজা, এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট একটা মুজিজা। এই কোরআন এসেছে, রাসূল এসেছে, এরপরেও
কারণ আল্লাহ এগুলি বর্ণনা করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল্লাহি কাসতুস সাবিল, আল্লাহ তাআলার দায়িত্ব হচ্ছে মানুষকে সঠিক রাস্তাটা বলে দেওয়া। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইন্না আলাইনা লাল হুদা, হেদায়েতের দায়িত্বটা আল্লাহ নিজে নিয়েছেন। এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিলের মাধ্যমে, রাসূল প্রেরণের মাধ্যমে এগুলি প্রকাশ করে দিয়েছেন। এই আয়াতে বলা হয়েছে হাত্তা তা'তিহুমুল বায়্যিনা, বায়্যিনা বলতে এখানে রাসূল, সুস্পষ্ট একটা বর্ণনা ঈমানের পথে, এবং কোরআনুল কারীম তার উপর অবতীর্ণ করুন। সেই রাসূল কি করতেন পরবর্তী আয়াতে বলা হয়েছে রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? তিনি নিজে নিজে আসেন নাই রাসূল, রাসূলুম মিনাল্লাহ, তিনি আল্লাহর পক্ষ থেকে তিনি এসেছেন, আল্লাহ তাকে পাঠিয়েছেন। রাসূল নিজে দাবি করেননি। গোলাম মোহাম্মদ কাদিয়ানী পাকিস্তানে দাবি করছে যেমনটা, মুসাইলামাতুল কাজ্জাব সে নবুয়ত দাবি করেছিল, আসওয়াদ আনাসি এরা নবুয়ত দাবি করেছিল, কিন্তু রাসূল নিজে নবী দাবি করেন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। আর রাসূলের কাজ ছিল কি? ইয়াতলু সুহুফান মুতাহহারা, তিনি সহিফাগুলি তিনি পাঠ করে শুনিয়েছেন। কেমন সহিফা? মুতাহহারা, পুত পবিত্র, যে কোরআনুল কারীম রাসূলের উপর নাজিল হয়েছিল বা পূর্ববর্তী নবী এবং রাসূলদের উপর যে কিতাব নাজিল হয়েছিল সবই ছিল পুত পবিত্র, আল্লাহর পক্ষ থেকে সেগুলি অবতীর্ণ। কিন্তু যুগে যুগে মানুষ সেগুলিকে বিকৃত করার চেষ্টা করেছে, বিশেষ করে পূর্ববর্তী কিতাবগুলি তাওরাত, ইনজিল, জবর, এই সমস্ত আমাদের এই কোরআনুল কারীমকে কেউ বিকৃত করতে পারেনি, কারণ এটার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ, এটা লৌহে মাহফুজে লিখিত আছে। আল্লাহ ইন্না আলাইনা জামআ, এটাকে একত্রিত করার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। এটা আল্লাহ তাআলার লিখিত হওয়ার ব্যবস্থা তিনি করেছেন। কোরআন সংরক্ষিত হয়েছে লৌহে মাহফুজে, এটাকে কেউ বিকৃত করতে পারেনি। এখানে সুহুফা মুতাহহারা, সহিফা শব্দের অর্থ হচ্ছে আপনার লিখিত কোনো বস্তু, লিখিত কোনো পাতা, এটাকে বলে সহিফা। এর বহুবচন হচ্ছে সুহুফান, তার মানে কোরআনুল কারীম সহ আর অন্যান্য পূর্ববর্তী নবীদের উপর যা কিছু নাজিল হয়েছে সবকিছুই, সমস্ত নবী এবং রাসূল এগুলি তাদের উম্মতদেরকে তেলাওয়াত করে শুনিয়েছেন। আমাদের নবী কোরআনুল কারীম শুনিয়েছেন, বিভিন্ন জায়গায় এসেছেন। রাসূল কেন প্রেরণ করেছেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি তার আয়াতসমূহ, আল্লাহর অবতীর্ণ আয়াতসমূহ তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন। ওয়া ইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা, তিনি কিতাব শিক্ষা দিতেন। তেলাওয়াত আমরাও তেলাওয়াত করি, রাসূলও তেলাওয়াত করেছেন। তেলাওয়াত শুধু অর্থ তো আমরা বুঝি না, তেলাওয়াত মানে হচ্ছে পিছনে লেগে থাকা, তার মানে এই আয়াতের মর্মার্থ উদ্ঘাটন করা, সেখানে কি বলা হয়েছে সেটা নিজে বোঝা, বুঝে সে অনুযায়ী জীবন গঠন করা, এটার নাম হচ্ছে তেলাওয়াত। রাসূল সেটা করেছেন। এখানে রাসূল যে তেলাওয়াতটা করেছেন, নবীগণ যে তেলাওয়াত করেছেন, উম্মতদেরকে শুনিয়েছেন, এটা ছিল মুতাহহারা, মানে পুত পবিত্র, পবিত্র কোরআনুল কারীমের এখানে মুতাহহারা বলা হয়েছে, যাতে কোনো প্রকার বাতিলের লেশ মাত্র এখানে নাই, এখানে কোনো গুমরাহি নাই, অনৈতিক কোনো নির্দেশনা সেখানে নাই। সকল প্রকার গুমরাহি, বাতিলি, ফিকর থেকে এই কোরআনুল কারীম, আল্লাহর যে অবতীর্ণ যে কিতাব রাসূলদের উপর অবতীর্ণ করেছেন, সেগুলি সবকিছুতে মুক্ত। আল্লাহ আর আরেক জায়গায় বলেছেন যে ফি সুহুফিম মুকাররামা, এই লিখিত বিষয়গুলি এগুলি পুত পবিত্র, এগুলি সম্মানিত, মারফুআতিন মুতাহহারা, সেটা সুউচ্চ এবং পবিত্র, বিআইদি সাফারা, এবং এগুলি লেখা হয়েছে ফেরেশতাদের মানে হাতে, যে ফেরেশতারা ছিল কিরামিন বারারা, তারা নিজেরা ছিল সম্মানিত, তারা ছিল পূর্ণময়, তারা ছিল এই সমস্ত ফেরেশতার মাধ্যমে এগুলি লেখা হয়েছে। এখানে কোনো বেজাল সুজাল কোনো এইগুলি ঢুকানো সম্ভব হয়নি। এই কোরআনুল কারীম এবং পূর্ববর্তী যে কিতাবগুলি সবকিছু। সূরা বুরুজে আল্লাহ বলেছেন বাল হুয়া কুরআন মাজিদুন ফি লাওহিল মাহফুজ, বরং যে কোরআন তোমাদের উপর নাজিল করা হয়েছে তোমরা পাঠ করো, এটা লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, যে কোরআনুল কারীমের বাতিল লেশ মাত্র এখানে নাই, এটা তার সামনের দিক থেকে আসে নাই, পিছন দিক থেকে আসে নাই। তানজিলুম মিন হাকিম মিন হাকিমিন হামিদ, এটা বিজ্ঞানময় আল্লাহ তাআলার পক্ষ থেকে, প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে এটা নাজিল করা হয়েছে। এরপর 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফিহা কুতুবুন কাইয়্যিমা, এখানে যা কিছু লেখা আছে, কুতুব কিতাবাতুন শব্দ হচ্ছে লেখা, আর কুতুব মানে
লিখিত বিষয়। এখানে কেমন লিখিত বিষয়? যেগুলি সরল বিধান, কাইয়্যিমা মানে সরল বিধান সমূহ কোরআন কারিমে লেখা আছে। এই যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম পেতে হলে কি করতে হবে? সরল বিধানগুলি যে কোরআনুল কারিমে আছে সেগুলি আমাদের বুঝতে হবে, সেগুলি আমাদের অর্থ উদ্ঘাটন করতে হবে। ফিহা কুতুবুন কাইয়্যিমা মাহকুম, আহকাম, কুতুব মানে আহকাম, এখানে বিধানগুলি আছে কাইয়্যিমা, যেগুলি হচ্ছে মানে অত্যন্ত মূল্যবান বিধান, সুস্পষ্ট বিধান এখানে আছে। মুস্তাকিমা নাতিকাতুন বিল হক, যেগুলি হকের রাস্তা দেখায় দেয়, হকের নির্দেশনা দেয়, এমন বিধান এই কোরআনুল কারিমের ভিতরে রয়েছে। আদিলা, যেগুলি ইনসাফপূর্ণ। মুস্তাকিমাতুন, যেগুলি সুপ্রতিষ্ঠিত। লাইসা ফিহা খাতাউন, এখানে কোনো ভুল ভ্রান্তি কোনো কিছু এখানে নাই। এখানে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন যে কোরআনুল কারিমের যে আয়াতগুলি কত বিজ্ঞানময়, এখানে এখানে সুচিন্তিত। আল্লাহ তাআলা এখানে জ্ঞানের বিকাশ এখানে ঘটেছে। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা, আল্লাহ তাআলা তিনি যিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন। মিনহু আয়াতুম মুহকামান, যেখানে যেখানে সুস্পষ্ট বিধানগুলি রয়েছে। হুন্না উম্মুল কিতাব, আর এগুলো হচ্ছে কিতাবের মূল, এখানে আলোচনা করা হয়েছে। এরপর আল্লাহ বলছেন ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়িনাহ। আর যারা কাফের মুশরিক এরা কি করে? বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যায়। কখন? যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যে আহলে কিতাব বললাম, ইহুদি খ্রিস্টান যারা আছে। কখন? ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়িনাহ, সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করার পরেও তারা বিভ্রান্ত হয়ে যায়। যেমনটা বর্তমানে সবকিছু সুস্পষ্ট, আহলে কিতাবদের কাছে সুস্পষ্ট, মুহাম্মদ সত্য, কোরআন সত্য, তিনি আখেরি নবী, এটা আখেরি কিতাব। বর্তমান সারা জগতের মানুষের কাছে এটা সব প্রমাণিত হয়েছে যে এই কোরআন এটা চিরন্তন গ্রন্থ, এতে কোনো ভুল ভ্রান্তি কিছু নেই, মুসলমান সঠিক পথে আছে। এরপরেও তারা মানছে না, এরপরেও তারা মানবে না। এটা বর্তমানে এটাই চলছে, আগের থেকে চলে আসছে। যদিও এখানে তৎকালীন সময়ের মুশরিকদের কথা বলা হয়েছে, বর্তমান সময়ে যারা মুশরিক আছে, ওই ইসকন যারা গঠন করে, আর ইসকনের পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশের মুসলমানের সন্তানেরা, মন্ত্রীরা, এমপিরা এগুলি পৃষ্ঠপোষকতা করছে। এত কিছু সুস্পষ্ট হওয়া সত্ত্বেও তারা এটাকে মানছে না। এখানে কিয়ামত পর্যন্ত সকলকে এখানে সম্বোধন করা হয়েছে। আজকে দলে উপদলে বিভিন্ন মুসলমানদের আছে বিভক্ত হচ্ছে বাতিলি ফেরকায়। যারা মাজার পূজা করে এরা তো মুসলমান নামধারী, এরা টুপি পরে, পাগড়ি পরে, জুব্বা পরে, তারপরে তারা ওইদিকে যাচ্ছে। আল্লাহ কোনো ফাঁক রাখেন নাই, সবকিছু বর্ণনা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন যে মিন বা'দি মা জাআতহুমুল বায়িনাহ, সুস্পষ্ট বিধান আসার পরেও, কোরআন নাজিলের পরেও, রাসূল প্রেরণের পরেও, এরপরেও তারা দলে উপদলে তারা বিভক্ত হয়ে যাচ্ছে। এরপরেও তারা কিছু সংখ্যক মেনে নিয়েছে, যেমন আমরা মুসলমান মানি, আর অধিক সংখ্যক মানুষ সেগুলি অস্বীকার করেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তার উপর অবতীর্ণ যে কিতাব, সেগুলি সত্যতা সুস্পষ্টভাবে তিনি এখানে বর্ণনা করেছেন। কিন্তু ইহুদি নাসারাগণ এটা তারা মূলত হিংসা, তাদের হঠকারিতার কারণে এবং তারা মিথ্যা জ্ঞান করে তারা এগুলি থেকে তারা বিরত থাকছে। এরপর আল্লাহ তাআলা ৫ নম্বর আয়াতে বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। আর তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি এছাড়া আর কোনো কিছুই। কি নির্দেশ দেওয়া হয়েছে? ইল্লা লিয়াবুদুল্লাহ, তারা একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। মুখলিসিনা লাহুদ্দিন, নিজেদের দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে, একনিষ্ঠভাবে, মুখলিসান একনিষ্ঠভাবে, মুখলিসিনা লাহুদ্দিন আল্লাহর জন্য দিনকে একমাত্র নির্দিষ্ট করবে। হুনাফা, এবং একনিষ্ঠ আন্তরিকতা সহকারে তারা আল্লাহর গোলামি করবে। এরপর বলেছে ওয়া ইউকিমুস সালাহ, এবং তারা নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া ইউতুজ যাকাত, এবং তারা যাকাত প্রদান করবে। এখানে 3টা বিষয়, এই আয়াতে 3টা বিষয় বলা হয়েছে। এই কাফের মুশরিকদের চরিত্র থেকে বাঁচতে হলে, নিজেকে হেফাজত করতে 3টা বিষয়ের নির্দেশ। একটা হচ্ছে আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য ঈমান আনতে হবে, আন্তরিক বিশ্বাস স্থাপন করতে হবে। এখানে অন্তরের আমল,
তিন ধরনের আমলের কথা এখন বলে, এটা হচ্ছে অন্তরের আমল, কলবের আমল। একমাত্র চিন্তা ফিকির সবকিছু বাতিল থেকে মুক্ত করে আল্লাহর জন্য নিবিষ্ট করা। আমল করলে হবে না, কিছু লাভ হবে না আমল করে। আগে চিন্তা ফিকির ঠিক করতে হবে, ব্রেনটা আগে ধুলাই দিতে হবে। আল্লাহর জন্য আগে সবকিছু শিরকি চিন্তা চেতনা বাদ দিতে হবে। আল্লাহমুখী করেন, আগে অন্তরকে আল্লাহমুখী করতে হবে। নাম্বার 2 হচ্ছে সালাত প্রতিষ্ঠা। এখানে শারীরিক আমলের কথা বলা হয়েছে। নামাজ পড়তে হলে মসজিদে হাইটা আসতে হয়, রুকু করতে হয়, সেজদা করতে হয়, ওযু করা লাগে, গোসল করা লাগে প্রয়োজনে। এই হচ্ছে আমলে বাদানি, শারীরিক আমল। আমল তো আরো আছে, তিনটা বিষয় এখানে মৌলিক বিষয় নিয়ে আসা হয়েছে। যাকাত, এবং যাকাতের কথা বলা হয়েছে, মাল আল্লাহ রাস্তায় দিতে হবে। এটা হচ্ছে আপনার আমলে মালি, মানে অর্থনৈতিক আমল। এটা অর্থনীতির কথা বলা হয়েছে। তাহলে তিনটা বিষয়, একটা হচ্ছে কলবের আমল, আর একটা হচ্ছে শারীরিক আমল, আর একটা হচ্ছে অর্থনীতির আমল। তিনটা আমলের কথা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হুনাফা শব্দের অর্থ হচ্ছে ঝুঁকে পড়া, একনিষ্ঠ করা। অর্থাৎ শিরিকি সমস্ত চিন্তা চেতনা বাদ দিয়ে একমাত্র আল্লাহর তাওহীদের দিকে যারা ঝুঁকে পড়ে, এটাকে বলে হুনাফা। সবকিছু বাদ দেয়া, শিরিক থেকে মুক্ত হয়ে কিন্তু আমলটা করতে হবে, নাহলে কিছু লাভ হবে না। এরপর আল্লাহ বলছেন যালিকা দীনুল কাইয়্যিমা, এইটাই হচ্ছে সঠিক দিন, সুপ্রতিষ্ঠিত দিন হচ্ছে এটাই। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেই ঘোষণা দিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একমাত্র আল্লাহর দিকে নিজের চেহারাকে ফিরালাম, যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, হানিফা, একনিষ্ঠভাবে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বারবার তিনি কথাগুলি বলেছেন। 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এরপরেও আহলে কিতাবদের মধ্য থেকে এবং মুশরিকদের মধ্য থেকে যারা কুফরি করবে, এত কিছু বলার পরেও তাদের পরিণতি কি হবে? ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা জাহান্নামে চিরকাল অবস্থান করবে। উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতর জাতি। এরা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু তো এখতিয়ারি নাই, তাদের ভালো মন্দ যাচাই করা তারা বোঝে না, তাদের অনুভূতি নাই সেরকম মানুষের মতো, তাদের আকল নাই, বিবেক নাই। এরা ভালো, কারণ মানুষ বিবেকওয়ালা। এরপরেও এত কিছু বলার পরেও এই বিবেকদের চিন্তা করে ভালো করছে, গ্রহণ করে না, এদেশে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তু চেয়ে এরা নিকৃষ্ট। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি আল্লাযীনা কাফারু, আল্লাহ বলছেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তারা যারা কুফরি করেছে, লা ইউমিনুনা, যারা ঈমান গ্রহণ করে নাই, তারা নিকৃষ্ট জাতি। এরপর আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। অপোজিট, নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং সৎ আমল সম্পাদন করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতর জাতি। এই আয়াত দ্বারা দলিল গ্রহণ করে উলামায়ে কেরাম বলেছেন মানুষ ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ। কারণ ফেরেশতারা তো তারা ভালো কাজই করে, আল্লাহ তাদের মন্দ করার ক্ষমতা দেন নাই, তাদের কাজই হচ্ছে ভালো কাজ করা, আল্লাহর অর্ডার ফলো করা। মানুষ যেহেতু আল্লাহ তাআলা মন্দ কাজ করার এখতিয়ার দিয়েছেন, তাদের চিন্তা শক্তির স্বাধীনতা দিয়েছেন, এরপরেও যেহেতু সে নিজেকে ন্যায়ের পথে নিয়ে আসে, তাওহীদের পথে সে নিজেকে প্রতিষ্ঠিত রেখেছে, নফসের সমস্ত আম্মারাগুলি আছে, কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সে সত্য পথে আছে। এজন্য আল্লাহ বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতর জাতি। এখানে তাদেরকে উল্লেখ করা হয়েছে, তাদের পুরস্কারের কথা আল্লাহ এরপরে বলেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের জন্য প্রতিদান আছে। কি প্রতিদান? জান্নাতু আদন, চিরস্থায়ী জান্নাত তাদের জন্য রয়েছে। জান্নাতের বর্ণনা আল্লাহ দিয়েছেন সংক্ষেপে এখানে এভাবে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত আছে, খালিদিনা ফিহা, তথায় তারা চিরকাল থাকবে, আবাদা, সেখান থেকে তারা বিচ্ছিন্ন হবে না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন, হে জান্নাতবাসীগণ,
তোমরা কি আমার প্রতি সন্তুষ্ট আছো? তোমরা কি নিয়ামত পেয়েছো? জান্নাতবাসী বলল, ইয়া রাব্বুল আলামিন, কি বলেন আপনি? আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন, তার চেয়ে আমাদের আর কি? তোমরা কি আর কোনো নিয়ামত চাও? আমরা আর কি নিয়ামত চাবো? এত সুন্দর জান্নাত, যার তলাতে যে নহর সমূহ প্রবাহিত আছে, আমরা এর চেয়ে উৎকৃষ্ট নিয়ামত কি চাইতে পারি? তখন আল্লাহ বলবেন, আরো নিয়ামত তোমাদের জন্য আছে। সেই নিয়ামত কি? আল্লাহ বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো অসন্তুষ্ট হব না, আর তোমরাও আমার প্রতি সন্তুষ্ট থাকো। এটাই হচ্ছে জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলে এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তবে সেই নিয়ামতটা লাভ করতে হলে কি করতে হবে? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এই নিয়ামত লাভ করতে হলে আল্লাহর ভয় অর্জন করতে হবে। আল্লাহকে প্রকাশ্যে গোপনে চিন্তা ফিকিরের সর্বক্ষেত্রে আল্লাহর ভয় এখানে অর্জন করতে। সাধারণ ভয় হচ্ছে খাউফুন বলা হয়, কিন্তু খাশিয়াতুন ভয় হচ্ছে বিশেষ এক ধরনের ভয়, যেই ভয় এমন ভয় থাকবে যেখানে আল্লাহ ছাড়া কিছু থাকবে না। ওই যে তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুন ঈমানা, আল্লাহর আয়াত স্মরণ করে তাদের ঈমান বৃদ্ধি পাবে। আর যখন আল্লাহর কথা, ওই যে যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা যখন শুনবে, আল্লাহর নির্দেশের কথা শুনবে, তাদের অন্তরটা কেঁপে উঠবে। সবসময় তারা আল্লাহর ভয়ে তারা নিজেদেরকে ব্যস্ত রাখবে। এটার নাম হচ্ছে খাশিয়া। সুতরাং সেই নিয়ামত জান্নাতে লাভ করতে হলে আমাদেরকে সেই রকম ভয় নিয়ে আমাদেরকে সৎ আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি।